আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে মঙ্গলবার, সারাদিন বাসায় ছিলাম। তো এখানে অসিফা রেডি হচ্ছে। এই প্রথম অসিফা, আয়ান আর অসিফার আম্মু আমাকে রেখে কোথায় কোনো জায়গায় যাচ্ছে। ইতি যাবে হলে ওর নানার বাসায়, আর আমার মেয়ে আর ছেলে যাবে ওর বড় আম্মুর বাসায়। অসিফা তো খুব খুশি, অনেকদিন পর আবার ঘুরতে বেরিয়েছে, রেডি হয়ে গেছে, আমাকে দেখাচ্ছে। আর এখানে আমার ভাস্তি, আর এই তো এখানে আমার এক ভাস্তি খাড়া রয়েছে। ওরা দুই বোনে যাবে এখন মাদ্রাসায়। আসলের সময় রেডি হয়ে গেছে ওর মাদ্রাসায় যাওয়ার জন্য। তো ওর নাম হয়েছে আদিবা, আর বড়টার নাম হয়েছে আরিফা। তো ঘরে কেউ না, একা বসে রয়েছি। ফ্রিজে ছিল রসমালাই, বের করে আমি একটু রসমালাই খাচ্ছি। কী করবো, একা ঘরে বসে ভালো লাগতেছে না, তাই একটু ফ্রিজ থেকে বাইর করে একটু রসমালাই খাচ্ছি, সময় কাটিতেছি। আর টিভি দেখতেছি ঘরে বসে বসে। তো তার কিছুক্ষণ পর আইসা পড়ছে, আর আমি দোকানে গেছিলাম চিজের পিঠা আনার জন্য। আর এখানে অসিফে শুয়ে রয়েছে। তো আমি চিজের পিঠা নিয়ে আসছি, এসে দেখি ওরা আইসা পড়ছে বাসায়। আয়ন কান্নাকাটি করতেছে, আয়না ওই কিছুতে প্লেটটা দিবে না, ওই প্লেট নিয়ে খেলা করবে। প্লেটটা ওই একাই রেখে দিছে, প্লেটটা আমাকে কিছুতে ধরতে দেয় না। প্লেট ধরলে থাপা দিয়ে নিয়ে যাও। ওর আম্মু নিতেছে প্লেট, ওর আম্মুকে প্লেট নিতে দিবে না, পিঠা রাখতে দেবে না। তো এখানে মায়ের প্রতি প্লেট টানাটানি করতেছে, আমি হাতে চিতের পিঠা নিয়ে বসে রয়েছি। তো আমাদের সাথে তো একটু আয়নকে পিঠা খাওয়াই দিচ্ছি। ওখানে আমরা যা খাই মানে হালকা করে আয়নকেও মানে খাওয়ানো শেখাচ্ছি, আয়নও সেটা খায়। ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে খুব ভালোই লাগে, সন্ধ্যার একটা খুব ভালো নাস্তা হয়ে যায়। আর সেটা দোকানের ভর্তা দিয়ে চিতই পিঠা খুব ভালোই লাগে। এখানে ছিল ধনেপাতা ভর্তা, আর ছিল কাসন্ত, মানে শস্য ভর্তা যেটাকে বলে। ধনেপাতা ভর্তাটা অনেক ঝালই ছিল, আর শস্য ভর্তাটা ঠান্ডার জন্য বেস্ট। তো আমি হালকা হালকা করে নিচ্ছি, কিন্তু ইতি বেশি বেশি করে নিয়ে ভর্তা নিয়ে খাচ্ছে। ওই ঝাল খেতে পারে, আমি ঝাল খুব কম খাই, বেশি খেতে পারি না। আর এখানে আয়ানাও পিঠা খাচ্ছে আমাদের সাথে বসে বসে, আর দুষ্টুমি করতেছে, দুষ্টুমি আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি পর্যন্ত। ব্লগটা ভালো লেগে থাকলে ফলো করবেন আর লাইক